আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হিসাব একাডেমি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমার এই চ্যানেলে। দিনটি ছিল 29 জানুয়ারি সোমবার। তো ওই দিন আমরা ঠিক করলাম যে ঢাকার পরিবেশে আমরা মাটির চুলাতে পিকনিক করব। তো সেই কারণে আমরা সকালবেলা আমাদের যা মেনু ডিসাইড করেছি সেগুলোর বাজার সদাই করে দিব আব্বু। দেন আমি আর আমাদের বাড়ির যে ম্যানেজার, তো আমরা ২ জন মিলে ঠিক করেছি যে পুরা পিকনিকে রান্না-বান্না করব। তো সেই কারণে আমরা প্রিপারেশন নিচ্ছি। তো আমাদের বাড়ির ম্যানেজার সে মোটামুটি অনেক কিছুই করছে। আমি অনেক কিছু করেছি। বাট আমার গুলা ক্যাপচার করা সুযোগ হয়নি। তো যাই হোক, তো টাইমটা ছিল তখন সকাল 10:30 সামথিং এরকম। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা সবকিছু রেডি করে দেন চুলা জ্বালিয়ে পরে আমাদের রান্নার কাজটা শুরু করব। কারণ মাটির চুলা যেহেতু, তো সেটা জ্বালাতে একটু প্রপারলি টাইম দিতে হবে। আর এই চুলাটা বানিয়েছে আমাদের বাড়িতে ম্যানেজার সে। তো আমরা রিসেন্টলি বরিশালের যেসব ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, কুয়াকাটার ব্লগ। তো ওই টাইমে আমরা তো বরিশালের ওদিকে ভ্রমণ করতে গিয়েছিলাম। তো সেই টাইমের মধ্যে আমাদের বাড়ির ম্যানেজার এই চুলাটা বানিয়েছে, মাটির চুলা। তো এখন সবকিছু ক্লিন করা হচ্ছে, চিকেন, এগ যাবতীয় যা আছে রান্নার সেগুলা। আর আমরা মেনু হিসেবে সিলেক্ট করেছিলাম পোলাও, তারপর এগ গুলা, চিকেন আলু দিয়ে ঝোল এগুলা। তো আমাদের প্ল্যান ছিল যে মোটামুটি সব আইটেমই আমরা মাটির চুলাতে রান্না করব। যেহেতু আজকের ভিডিওর চমক হচ্ছে এই মাটির চুলা। তো এখন আমরা রান্না বান্নার আগে সবকিছু নিয়ে আসছি যেগুলো আমাদের প্রয়োজন হবে। তো আমিও সাথে হেল্প করছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট কোনো এডুকেশনাল কন্টেন্ট or ব্লগ শেয়ার করলে আপনারা সঙ্গে সঙ্গে সেগুলি নোটিফিকেশন পেয়ে যান। তো এখন চুলা জ্বালানোর প্রসেসটা শুরু করে দিয়েছে আমাদের বাড়ির ম্যানেজার। তো এই চুলাটা মানে গ্রামীণ যেসব চুলা হয় সেই তুলনায় একটু ডিফারেন্ট। তো আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার ছিল যে এই চুলাটা মানে প্রপারলি কাজ করবে কিনা। কারণ ঢাকার মাটি দিয়ে চুলা বানানো, তো সেটা একটা রিস্ক থেকে যায় যে চুলাটা ভেঙে না যায় এরকম। তো ফার্স্টে আমরা পানি দিয়ে টেস্ট করছিলাম যে চুলা প্রপারলি জ্বালানো হয়েছে কিনা। দেন আমরা ফার্স্টে ডিম রান্না শুরু করলাম। তো ডিম রান্নার জন্য আমরা ডিমগুলা ফ্রাই করে নিচ্ছি। আর অবশ্যই ম্যারিনেট করে নিয়েছি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে। তো রান্না বান্না শেষ করলাম ডিমগুলা। দেন আমরা মুরগি বসাবো। তো মুরগি বসানোর জন্য যা যা মশলা যাবতীয় দরকার সেগুলো দিয়ে মুরগি কষিয়ে নিচ্ছি। মাটির চুলায় গ্রামীণ পরিবেশে এনজয় করার মজাই আলাদা। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এরকম পরিবেশে পিকনিক করা, তাও আবার ঢাকা শহরের পরিবেশে? তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের মুরগি রান্না অলমোস্ট হয়ে এসেছে। দেন আমরা পোলাও রান্না করবো। তো এখন পোলাওর জন্য আমরা গ্যাসের চুলায় শিফট করেছি। কারণ মাটির চুলাতে আর আগুন জ্বলছিল না প্রপারলি।
তো সেইটুকুর কারণে এখানে শিফট করার, কারণ পোলাও প্রপারলি কুক না হলে ভালো লাগবে না, পোলাও ঝরঝরা হলে ভালো লাগে। সেই কারণে আমরা গ্যাসের চুলায় পোলাওটা রান্না করেছি। Many hours later. তো এখন আমাদের রান্না বান্না সব ডান। তো আমরা সাথে চিংড়ি ফ্রাইও করেছি, ডিম ভুনা আর চিকেনের সাথে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি, মাটির চুলার রান্না। খাওয়া দাওয়া শেষে আমরা সফট ড্রিঙ্কস খেলাম। One eternity later. তো ভিডিওটা শেষ করছি চিতই পিঠা দিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটি পছন্দ করেছে, তাহলে লাইক দেবেন আর শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।